وذكر فإن الذكرى تنفع المؤمنين إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم صدق الله العظيم সূরা ইউনূস আয়াত নম্বর 64 আল্লাহ ইরশাদ করছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন মনে রেখো যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় ভীতি নাই, কোনো দুশ্চিন্তাও নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু কারা আল্লাহ পরিচয় দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং তাকওয়াওয়ালা, যারা তাকওয়া অবলম্বন করেছে এরা হচ্ছে আল্লাহর বন্ধু। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, তাদের জন্য সুসংবাদ দুনিয়া ও আখিরাতের জীবনে। আল্লাহ বলছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথায় কোনো হেরফের নাই, আল্লাহর কথা কোনো বিপরীত হয় না। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হচ্ছে মহা সাফল্য। এ হচ্ছে আয়াতের শাব্দিক তর্জমা। আজকে আমরা আলোচনা করব মূলত তাকওয়া নিয়ে। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলা তোমরা স্মরণ রেখে দিও, মনে রাখবে সবাই, কান পেতে শোনো। সেটা হচ্ছে যারা আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় ভাজন যারা, আল্লাহ তাআলা বলছেন তাদের কোনো দুশ্চিন্তাও নাই, কোনো ভয় ভীতিও নাই। দেখেন আল্লাহ নিজে পরিচয় দিচ্ছেন যে আমার বন্ধু কারা, আমার প্রিয় ভাজন কারা, এটা আল্লাহ পরিচয় দিচ্ছেন। আল্লাহ এখানে বলেন নাই যে দুনিয়াতে সবচেয়ে বড় যে পদে চাকরি করে সে আমার বন্ধু, বড় ব্যবসায়ী সে আমার বন্ধু, এরকম কোনো পরিচয় আল্লাহ কোরআনে দেন নাই। আল্লাহ দুইটা পরিচয় দিয়েছেন। কয়টা পরিচয় দিয়েছেন বলেন? আল্লাহ তাআলা নিজে বলছেন আমার বন্ধু আমি পরিচয় দিচ্ছি। নিজেরা দাবি করবা তা হবে না যে আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর প্রিয় ভাজন। যেমন ইহুদিরা বলতো কি জানেন, খ্রিস্টানেরা, ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাহু, এটা তারা নিজেরা, তারা বলতো নাহনু আবনাউল্লাহ ওয়া আহিব্বাহু, আমরা আল্লাহর ছেলে সন্তান, আমরা আল্লাহর প্রিয় ভাজন। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন তাই তোমরা এই যে মুখে দাবি করতেছো নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাহু, যে তোমরা আল্লাহর প্রিয় ভাজন, আল্লাহ তো বলে না যে তোমরা আমার প্রিয় ভাজন, তোমরা আমার বন্ধু। কথা তো আমি আল্লাহ বলেন নাই, আল্লাহ বলছে আমি তো বলি নাই, তোমরা নিজেরা দাবি করতেছো। এখন আল্লাহ বলছেন আচ্ছা তোরা যদি আমার বন্ধুই হোস আর আমার ছেলে সন্তান হোস, নাউযুবিল্লাহ, তো বল কুল ফালিমা ইউআযিবুকুম বিযুনুবিকুম, আল্লাহ তোদেরকে শাস্তি দিবেন কেন? আল্লাহ তার সন্তানদেরকে আর তার প্রিয় ভাজন বন্ধুদেরকে শাস্তি কেন দিবেন? তার মানে আল্লাহ বুঝাইলেন তোমরা মুখে যে দাবি করতেছো যে আমরা আল্লাহর প্রিয় ভাজন, আল্লাহর বন্ধু, তারপর আল্লাহর ছেলে নাতিপুতি, নাউযুবিল্লাহ, এগুলো হচ্ছে তোমাদের মুখের, যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম, এটা তোমাদের মুখের বানানো কথা, রসালো কথা। আমি সমস্ত কথা তোমাদেরকে বলি নাই। আমি আল্লাহ তাআলা বলেছি আমার বন্ধু কারা শোনো, আমি আল্লাহ নিজের মুখে শোনো। সেটা হচ্ছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যাদের মধ্যে ঈমান আছে, তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, তারা হলো আমি আল্লাহর বন্ধু। বলেন সুবহানাল্লাহ। ঈমান নাই, তাকওয়া নাই, আপনি দুনিয়ায় যত সম্পদের মালিক হন, টাকার মালিক হন, যত দামি ব্যক্তিত্ব হন দুনিয়ার দিক থেকে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাইসুল মুফাসসিরিন ছিলেন, এই উম্মতের সবচেয়ে বেশি কোরআন যিনি বুঝছেন কোরআন, তিনি বলেছেন দুনিয়ায় মানুষের কাছে সম্মানের বস্তু হলো ধন সম্পদ, যার টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, তার মানুষ সম্মান দেয়। আর আল্লাহর কাছে সম্মানী ব্যক্তি হচ্ছে সেই যার মধ্যে তাকওয়া আছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে দেখেন আবু জাহেলের সবই ছিল, টাকা পয়সা ক্ষমতা সবই ছিল, আবু জাহেলের আল্লাহর কাছে কোনো কিনে দাম ছিল না। বেলালের দুনিয়ায় কিছুই ছিল না, তার মধ্যে আল্লাহর ভয় ছিল, এই জন্য আল্লাহর কাছে তার দাম সবচেয়ে বেশি ছিল। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে দামি হতে হলে সর্বপ্রথম লাগবে ঈমান, আর কি লাগবে বলেন? তাকওয়া লাগবে। কি লাগবে বলেন? তাকওয়া। এই দুইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহর বন্ধু হওয়ার জন্য, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য, আল্লাহর প্রিয় ভাজন হওয়ার জন্য। দেখেন তাকওয়া যে বিষয়টা,
প্রত্যেকটা জিনিসের দেখবেন প্রত্যেকটা জিনিসের একটা রূহ আছে, আত্মা আছে, প্রাণ আছে। আমরা মানুষ, আমাদের প্রত্যেকের প্রাণ আছে, জীবন আছে, প্রত্যেকটা পশুর প্রাণ আছে। গোটা পৃথিবীটা যদি আপনারা দেহ ধরেন, একটা শরীর ধরেন, তাহলে এই গোটা পৃথিবীটার আত্মা প্রাণ হবে তাকওয়া। প্রাণটা হবে কি বলেন? গোটা পৃথিবীটা যদি হয় একটা শরীর, মনে করেন একটা শরীর মনে করেন, দেহ মনে করেন, তাহলে সে দেহের প্রাণ আত্মা হবে কি বলেন? তাকওয়া। কেন বললাম এ কথা? পৃথিবীর মনে করেন আপনার দিল, এখানে যদি আপনার আত্মাটা না থাকে, প্রাণ না থাকে, আপনার বডি কোনো দাম আছে? কোনো দাম নাই, আপনার লাশ পড়ে আছেন। ঠিক তেমনিভাবে পৃথিবীর মধ্যে যদি তাকওয়া না থাকে, এই পৃথিবীতে মানুষের মধ্যে যদি আল্লাহর ভয় জিনিসটা না থাকে, এই পৃথিবীটার কোনো দাম নাই, কোনো কি নাই বলেন, কোনো দাম নাই, কোনো মূল্য নাই, মূল্যহীন এই পৃথিবীটা। এই জন্য পুরো পৃথিবীর আত্মা প্রাণ যাই বলেন সেটা হচ্ছে কি বলেন? তাকওয়া। তাকওয়া থাকবে তো পৃথিবীটা শান্তি থাকবে, তাকওয়া থাকবে না পৃথিবীতে অশান্তি বিরাজ করবে, বলেন নাউজুবিল্লাহ। দেখেন তাকওয়াটা কি জিনিস সেটা আপনারা একটু বোঝার চেষ্টা করেন। তাকওয়া হচ্ছে আল্লাহ তাআলার নাফরমানি থেকে, আল্লাহর কি থেকে বলেন? নাফরমানি থেকে আত্মরক্ষার চেষ্টার নাম হচ্ছে তাকওয়া। যত গুনার কাজ আছে, যত পাপের কাজ আছে, সব পাপের কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করার নাম কি বলেন? তাকওয়া। যত প্রকারের গুনাহ আছে, আল্লাহর নাফরমানি আছে, সব নাফরমানি থেকে বেঁচে থাকার চেষ্টার নাম কি বলেন? তাকওয়া। যেমন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বহুত বড় সাহাবী ছিলেন, বর্ষিয়ান সাহাবী ছিলেন। তাকে একদিন ডাকলেন, বসো আমার সামনে। উমর তো জানেন, তারপর তাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা উবাই, তুমি বলো তো তাকওয়ার তাৎপর্যটা কি? তুমি কি বুঝলা? তুমি যে রসুলের উম্মত, এতদিন রসুলের বয়ান শুনেছো রসুলের মুখ থেকে, তাকওয়া দিয়ে রসুল কি বুঝিয়েছেন? তাকওয়াটা আসলে কি বুঝছো তুমি? তুমি কি বুঝছো আমাকে একটু বুঝাও তো দেখি। তখন তিনি হযরত ওমরকে বললেন, ওমর, আপনি কোনোদিন এমন কোনো বনে জঙ্গলে কি হেঁটেছেন যে জঙ্গলে শুধু কাঁটাওয়ালা গাছ? কিওয়ালা গাছ বলেন? কাঁটা, কাঁটা, শুধু কাঁটা আর কাঁটা। বললেন, হ্যাঁ আমি এরকম আমি বনে হেঁটেছি, কাঁটাযুক্ত গাছ এই ধরনের বনে আমি হেঁটেছি। তখন তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা কাঁটাওয়ালা গাছ যে বনে আছে, সেই বনে আপনি হাঁটতে গিয়ে কিভাবে হেঁটেছেন? তিনি বললেন যে আমার শরীরে যেন একটা কাঁটাও যেন বিদ্ধ না হয়, না ঢুকে, আমি সর্বাত্মক চেষ্টা করেছি রাস্তা দিয়ে আমি হেঁটেছি, খুব সতর্কতার সাথে আমি হেঁটেছি, একটা কাঁটাও যেন আমার গায়ে না লাগে। হযরত উবাই ইবনে কাব তখন বললেন, এটাই হচ্ছে তাকওয়ার দৃষ্টান্ত, যে এই পাপপূর্ণ পৃথিবীতে চলতে গিয়ে আপনি পাপ থেকে বাঁচার জন্য, ঠিক কাঁটা থেকে বাঁচাবার জন্য নিজেকে যেরকম বাঁচিয়ে আত্মরক্ষার চেষ্টা করেছেন, এই পাপপূর্ণ পৃথিবীতে পাপ থেকে বাঁচার জন্য নিজেকে এরকম বাঁচাবার চেষ্টা করা, এটাই হলো তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের গোটা সমাজ পাপে পরিপূর্ণ, কি বলে ঠিক কিনা? এখন এই পাপে পরিপূর্ণ সমাজ, এ রাষ্ট্র থেকে নিজেকে বাঁচিয়ে রাখার যে চেষ্টা, বাঁচাতে হবে, চেষ্টা করতে হবে আপনাকে, আল্লাহ বাঁচাবে, আপনি চেষ্টা যে করবেন, এটা একটা চেতনা আসবে, আপনি পাপ থেকে বাঁচতে পারবেন তখন যখন নাকি আপনার মধ্যে আল্লাহর ভয় থাকবে। কি থাকবে বলেন? আল্লাহর। যেমন দেখেন আমাদের এই যে রোজা, 4টা রোজা চলতেছে এখন, এমন তো অনেক মুসলমান আছে যারা রোজা রাখে নাই, আছে না এরকম? আল্লাহ তাদেরকে মাফ করুন। এই যে রোজা না রাখার যে কত বড় গুনাহ, কত বড় পাপ, এটা সে করতেছে কেন? যে তার মধ্যে আল্লাহর ভয় নাই। কি নাই বলেন? আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি থাকতো তাহলে সে রোজা রাখতো। আল্লাহর ভয় নাই বলে সে রোজা রাখতেছে না। এখন শুধু সে যে দাবি করে যে তুমি কেমনে জানো যে আমার মধ্যে আল্লাহর ভয় নাই, এটা জানার তো বিষয় না, তুমি কর্মেই প্রমাণ করে দিচ্ছ তোমার মধ্যে আল্লাহর ভয় নাই। চোর যদি আমি যে চুরি করছি তার প্রমাণ কি? আমি যে চোর, আরে বাবা তুমি চুরি করছো এইটাই তো প্রমাণ তুমি চোর। কথাটা বুঝলেন না?
তো কর্মই পরিচয় করে দিবে যে আপনি কি করতেছেন। আপনি রোজা রাখেন না, আপনি যতই দাবি করেন যে আমি আল্লাহর ভয় করি, মানি, এগুলো সব মিথ্যা কথা। আল্লাহ বলছে ওমা হুম বিমুমিনিন, মুমিন না, মিথ্যা কথা বলে এরা। আল্লাহর ভয় এদের মধ্যে নাই। এই আল্লাহর ভয় না থাকার কারণে রোজার দিনে এই দেখে রোজা রাখতেছে না। রোজার দিনে পুরা জাতিকে জিম্মি করে কিভাবে কষ্ট দেওয়া যায় সেই লিপ্ত, ওজনে কম, জিনিসপত্র দ্রব্যাদির দাম বাড়ানো, আসলে মানুষকে কষ্ট দেওয়ার ফন্দি আর ফিকির চলছে গোটা দেশব্যাপী। কি বলে ঠিক কিনা? এদের একটার মধ্যে আল্লাহর ভয় নাই। ওই দেখবেন বড় বড় শিল্পপতিরা টাকা পয়সা গুছাইয়া ভালো করে জনগণকে কষ্ট দেওয়ার জন্য জিনিসপত্র সব কিছু নিজের নিয়ন্ত্রণে রেখেছে। ওইখান থেকে কিছু টাকা পয়সা মসজিদ আর মাদ্রাসায় দেবে, মনে করে সব হালাল হয়ে যাবে। আসে না এরকম লোক? আসে না যে মসজিদ মাদ্রাসায় দিলে সব হালাল? আরে কপাল পড়া ইসলাম জানিস না? ইসলাম মসজিদ মাদ্রাসায় দান করলে তোর দান আল্লাহ কবুল করবে। তুই এতগুলো লোককে কষ্ট দিলে, আল্লাহ তো শর্তই দিয়েছেন আমি হালাল জিনিস ছাড়া মসজিদ আর মাদ্রাসায় কেন কোনো দানই আমি কবুল করব না। মানুষের কষ্ট দিয়ে যে সম্পদ উপার্জন করেছো, ওই সম্পদের 5 পয়সার দ্বারা আমি আল্লাহর কাছে নাই। এত সস্তা না ইসলাম। আমি আলোচনার সামনে করব, খেয়াল করে শোনেন সবাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, দেখো আল্লাহর ভয় যে চেতনা, এই চেতনা যদি থাকে তাহলে সে সব পাপ কাজ থেকে বাঁচতে পারবে। কি বলে ঠিক কিনা? আর পাপ কাজ থেকে বাঁচার নাম হলো তাকওয়া। এখন আপনারা দেখেন, খেয়াল করেন আল্লাহ তাআলা কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এটা আপনারা অনেকেই মুখস্থ আছে আপনাদের আয়াতটা, রোজার সম্পর্কিত আয়াত এটি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলেন নাই। আমাদের ইমানদারদেরকে, মুসলমানদেরকে আল্লাহ লক্ষ্য করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারেরা। ওরা তো বাদ, কাফেরদের নিয়ে আমার কোনো আলোচনা নাই। ওরা এমনি সব বিনা হিসেবে জাহান্নামে যাবে, ওদের নিয়ে জাহান্নাত জান্নাত আলোচনা ওদের নাই। মুমিনদেরকে সতর্ক করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা সিয়াম ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। রোজা ফরজ না নফল? এই যে এটা এখন ফরজ। কিরকম? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম তোমাদের পূর্ববর্তী উম্মত যারা আমাদের পূর্বে যারা ছিলেন, তার মানে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবীর ধর্মে রোজা ছিল। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ধর্মে রোজা আছে, পৃথিবীর শুরু থেকে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রোজা পৃথিবীতে চালু আছে। শুধু তাই না, আপনি যদি একটু চিন্তা করেন আদম আলাইহিস সালামের ঘটনার দিকে, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে কি বলেছিলেন? ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের কাছে যেও না। বলে না যে গাছের ফল খাইনি, কথা বলেন নাই, এই গাছের কাছেও যেও না, কারণ কাছে গেলে তো ফলটা খাবা। আল্লাহ তাআলা জান্নাতে আদম আলাইহিস সালামকে রোজার ট্রেনিং দেওয়াইছেন। সুবহানাল্লাহ বলবেন না? খাইও না। এই না খাওয়ার যে রোজা আমরা এখন না খাচ্ছি না, যে এই না খাওয়ার ট্রেনিংটা আল্লাহ পাক জান্নাতে আদম আলাইহিস সালামকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুরু ইবাদতে শুরু হয়েছে রোজা দিয়ে। এখন দেখেন আমাদেরকে আল্লাহ রোজা দিলেন, পূর্ববর্তী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকটা নবীর ধর্মের রোজা আল্লাহ বলছেন আমি দিয়েছি। এখন রোজাটা কেন দিলেন? এটা তো একটা কারণ আছে, আছে না? কারণ উদ্দেশ্য তো আছে। উদ্দেশ্য কি? ভালো ভালো পেঁয়াজু খাবেন আর বুন দিয়া বড় বড় ইফতার মাহফিল করবেন জনগণের টাকা দিয়ে, এই জন্য রোজা দিছে। কি বলেন? রোজা নাই, কিচ্ছু নাই, দেখবেন বড় বড় প্যান্ডেল সাজাই আর সরকারি টাকা খরচ করে জনগণের টাকা দিয়ে ইফতারি কারে বলে যায় দেখার পরে এমন খাওয়া খায়, ঘাস পাইলো সেগুলোও খাবে। হালাল হারামের বাজ বিচার নাই। রোজায় কিন্তু আছে কিনা আল্লাহ ভালো জানে। জনগণ আর রাষ্ট্রের টাকা দিয়ে বড় বড় প্যান্ডেল সাজায়, বিভিন্ন সংস্থার লোকেরা ইফতারি কাহাকে বলে গিয়ে দেখেন। এই জন্য দিচ্ছে আল্লাহ রোজা। বাহারি ইফতারি করবেন, এই যে রোজাটা দিয়ে দিয়েছেন আল্লাহ। আল্লাহ কি বলতে শোনেন, আল্লাহ বলছে রোজা দেওয়ার আদম আলাইহিস সালাম থেকে নিয়ে তোমাদের পর্যন্ত যত মানুষকে আমি রোজা দিয়েছি, আমার উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা থেকে যেন তোমরা আমি আল্লাহকে ভয় করার নীতিটা শিক্ষা গ্রহণ করতে পারো। বলেন সুবহানাল্লাহ। রোজার উদ্দেশ্য তাহলে কি? তাকওয়া অর্জন করে। এখন একটা জিনিস আপনারা চিন্তা করেন, শুরু থেকে এই পর্যন্ত এই যে রোজাটা আল্লাহ দিলেন তাকওয়া অর্জন করার জন্য। কারণ আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করার পরে শয়তান কিন্তু আল্লাহকে চ্যালেঞ্জ করে এসেছে। কি চ্যালেঞ্জ করে এসছে? যে আল্লাহ
আমি ওয়ান আইমানিহিম ওয়ান শামাইলিহিম, ডান বাম, সামন পিছন, উপর নিচ, চতুর্দিক থেকে আমি তোমার বান্দাদেরকে ধ্বংস করার ষড়যন্ত্র করবো। বলেন নাউজুবিল্লাহ। শয়তান এমন, সূরা আরাফ আপনারা পড়ে দেখবেন, শুরু দিকে দেওয়া আছে যে আল্লাহ তাআলা বলছেন সে আমার সাথে চ্যালেঞ্জ করেছে যে আমার বান্দাদেরকে সে চতুর্মুখী ষড়যন্ত্রের মাধ্যমে, চতুর্মুখী ধ্বংস কি বলে চক্রান্তের মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে সে তোমাদেরকে গোমরাহ করবে। আল্লাহ তাআলা এই গোমরাহ থেকে বাঁচাবার জন্যে আমাদেরকে যে হাতিয়ারটা দিয়েছেন সে হাতিয়ারের নাম হচ্ছে তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নাল্লাযীনা তাকাও, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, শয়তানের দলবল যদি তার উপরে আক্রমণ করার চেষ্টা করে, যার মধ্যে আল্লাহর ভয় আছে তার উপরে শয়তান আক্রমণ করার চেষ্টা করে, আল্লাহ বলছেন তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন, ওই ব্যক্তির সাথে সাথে সতর্ক হয়ে যায়। আর এইটা তো শয়তানের ধোঁকা। সুবহানাল্লাহ বলবেন না? যারা তাকওয়া যাদের মধ্যে আছে, আল্লাহর ভয় যাদের মধ্যে আছে, শয়তান ধোঁকা দিতে আসলো সে সফল হতে পারে না, কারণ ওই লোকটার সাথে সাথে তার চোখ মুখ সব পুরা সুন্দর সে দাঁড়িয়ে যায় যে না, শয়তান তো আমাকে ধোঁকা দিচ্ছে। বর্ডার এলাকায় বিভিন্ন বাহিনী আছে না, শত্রু থেকে রক্ষা করা তাদের দেশকে, তারা বুঝতে পারে যে শত্রু কোন কোন রাস্তা দিয়ে আসতে পারে। তাকওয়া যারা, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, তারা বুঝতে পারে যে কোন কোন ফাঁক ফোকর দিয়ে শয়তান আমার ধোঁকা দিতে পারে। এই ফাঁক ফোকরগুলো সে বন্ধ করে দেয়, দিয়ে সে আল্লাহর দিকে অগ্রসর হয়। আল্লাহ বলছেন এই যারা সমস্ত শয়তানের ধোঁকা উপেক্ষা করে, যারা তাকওয়া অবলম্বন করবে, এরাই হলো আমি আল্লাহর প্রকৃত বন্ধু। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার কাছে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ছিলেন, সেই সাহাবীজি বললেন রসুলকে, রসুল আমাকে আপনি এমন একটা আমল শিখিয়ে দেন যে আমলটা করলে আল্লাহ তাআলা আমার উপরে খুশি হবেন, আল্লাহ তাআলা আমাকে উপকৃত করবেন, আল্লাহ আমাকে জান্নাত দিবেন, এমন একটা আমল আমাকে শিখিয়ে দেন। রসুল কি বললেন? আলাইকা বিসসাওম, তুমি রোজা রাখো। কি রাখো? রোজা রাখো। ফাইন্নাহু লা মিসলা লা, এ রোজার মতো কোনো আমল নাই। সুবহানাল্লাহ বলবেন না? আবু মামা কি বললেন? রসুল আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমলটা করলে আমাকে আল্লাহ উপকৃত করবেন, অর্থাৎ জান্নাত দিবেন, সেরকম একটা আমলের কথা বলেন। রসুল তাকে বললেন নামাজ পড়ো, কথা বলেছেন? হজ করো, এই কথা কি বলেছেন? বলেন নাই। কি বলেছেন? আলাইকা বিসসাওম, তুমি রোজা রেখে যাও। ফাইন্নাহু লা মিসলা লা, এ রোজার মতো কোনো আমল নাই, নামাজও নাই, হজও নাই, যাকাতও নাই, কিচ্ছু নাই। এই হাদিসটা যদি আপনারা পড়েন, আমাদের বাংলাদেশে কিছু মানুষ আছে, এরা হচ্ছে বুদ্ধিজীবী, কি জীবী বলেন? জান না কিন্তু কিচ্ছুই, ধর্ম সম্পর্কে কোনো জ্ঞান নাই, একটা অযথা মাঝখানে একটা কথা বলে ফসকাটক কথা বলবে, কোথায় কোথায় কি শুনছে না শুনছে, মিথ্যা আবি যাবে একটা কথা ফস করে বলে ফেলবে। এই হাদিসটা যদি শোনেন, আর ওই মূর্খ আলেম যদি হয়, সেটা আপনার বুঝাবে নামাজ হজ যাকাত সব কিছুর চাইতে রোজার দাম বেশি, এটা আপনার ভুল বুঝাবে আপনারে। এই হাদিসকে কি বুঝাইছে? হাদিস বুঝতে হইলে মাথা অনেক কিছু লাগবে। রসুল যে বলছেন লা মিসলা লা, রোজার মতো কোনো আমল নাই। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, রোজা আর নামাজ এই দুইটার মধ্যে কোন আমলের দাম বেশি বলেন? নামাজ না? কিন্তু রসুল তো বলছেন যে রোজার মতো কোনো আমল নাই। কি জবাব দিবেন আপনি? কি জবাব দেবেন বলেন? এ কথা বলা হয় না এখানে। দেখেন এক একটা ফুল খেয়াল করেন, হাদিস বুঝতে হলে পণ্ডিত হইলে হয় না। কিছু পণ্ডিত আছে আমাদের সমাজে, দুই তিনটা বাংলা বই পড়ে অনেক কিছু জানে, আসে তর্ক করা, শুধু তর্ক করে, মূর্খ হয়ে। এখানে রসুল যা বুঝিয়েছেন আপনার বাংলা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন। গোলাপ ফুল আছে না, জবা ফুল আছে, গাঁদা ফুল আছে, এক একটা সবগুলো কিন্তু ফুল, সবগুলো ঘ্রাণ আছে, আছে কিনা বলেন? সবগুলো আমল, নামাজ হজ যাকাত এর সবগুলো আমল। ফুল প্রত্যেকটা ফুলের ঘ্রাণ আছে, কিন্তু প্রত্যেকটা ফুলের ঘ্রাণ কি এক না আলাদা আলাদা? আলাদা আলাদা। নামাজ যেরকম ইবাদত, হজ ইবাদত, রোজা ইবাদত, এগুলো সব ইবাদত, কিন্তু প্রত্যেকটা ইবাদতের আলাদা আলাদা একটা উপকারিতা আছে। রোজার যে উপকারিতা, সেই উপকারিতাটা নামাজের মধ্যে নাই। কথাটা বুঝেন নাই? কি উপকারিতা দেখেন, আপনারা খেয়াল করেন। মানুষ এদিকে তাকান, এদিকে এই যে প্রবৃত্তি মন,
এই মনটাকে নিয়ন্ত্রণ করার জন্য যে ইবাদতটা প্রয়োজন সেই ইবাদতটা হচ্ছে রোজা। সে ইবাদতটা কি? রোজা। এই আপনার মন এখন চাইতেছে যে আমি এইটা করব, আপনি করলেন না, নিয়ন্ত্রণ করতেছেন। আপনার মন খারাপ একটা জিনিস করতে চাচ্ছে, যে আপনি করতে চাচ্ছেন না, এইটা করতে পারে কেবলমাত্র রোজা। কে করতে পারে বলেন? রোজা। নামাজ ভিন্ন, নামাজের ট্রেনিংটা হচ্ছে ভিন্ন। নামাজ শিখায় বিনয় শিখায়। কি শিখায় বলেন? বিনয় শিখায়, সেটা আলাদা। আমি দেখেন, দৃষ্টান্ত দিয়ে দেখেন, পৃথিবীতে যত গুনাহ, খেয়াল করবেন আপনারা, যত গুনাহ পৃথিবীতে, সমস্ত গুনার উৎস দুইটা জায়গা, দুইটা জিনিস থেকে। একটা হলো পানাহার, খাবার দাবার, আর একটা হলো যৌনতা। দুনিয়ার সকল পাপের গোড়ায় আপনারা দেখবেন এই খাবার দাবার আর যৌনতা। এখন দেখেন, এই যে পেটটা, আমাদের যে পেটটা, এই পেটের চিন্তা কিন্তু সবার। খুব খেয়াল করবেন, কিন্তু গভীরভাবে খেয়াল করবেন। এই পেটে খাবার দেওয়ার জন্যে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, যা কিছু দেখে সব কিছুতে পেটটার জন্য। তো কি বলে, ঠিক কিনা? পেটটার জন্যই মানুষ এই পেটে দুই মুঠো খাবার দেওয়ার জন্য সকাল থেকে রাত পর্যন্ত এত চেষ্টা করছে। সেখানে হালাল নাই, হারাম নাই, কোনো বাজ বিচার না, যে যেভাবে পারতেছে সেইভাবে সে ইনকাম করছে। কি বলে, ঠিক কিনা? কিসের জন্য বলেন? এই খাবার দাবারের জন্য, এইটার জন্য। আর একটা হচ্ছে গিয়ে মানুষের যৌনতা। এই যৌন চাহিদা, জৈবিক চাহিদা, এইটা পূরণের জন্য গোটা পৃথিবীতে মানুষ ব্যস্ত হয়ে আছে। এই দুইটা হচ্ছে সমস্ত জিনিসের পাপের মূল উৎস, দুইটা জিনিস। এখন দেখেন, আপনারা রোজাটার যে সংজ্ঞা, আপনারা একটা জিনিস চিন্তা করেন, রোজার সংজ্ঞাটা কি? আপনারা বলতে পারবেন রোজা কাকে বলে? রোজা বলা হয় শবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, শবে সাদেক থেকে নিয়ে সূর্যা ডুবো পর্যন্ত নিয়ত সহকারে পানাহার এবং স্ত্রী মিলন থেকে বিরত থাকা, একে বলা হয় রোজা। কথা কি বুঝতে পেরেছেন? শবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত রোজার নিয়তে পানাহার এবং স্ত্রী সম্ভব, স্ত্রী মিলন থেকে বিরত থাকার নাম কি বলা হয় বলেন? এটা তো রোজার সংজ্ঞা, আবিধানিক না, এটা হচ্ছে পারিভাষিক সংজ্ঞা। এখন আপনারা খেয়াল করেন, খুব খেয়াল করেন, রোজাটা শুরু হয়েছে কয়দিন? 4 দিন। 4 দিন আগে 10 তারিখে, মনে করেন 10 তারিখে দুপুর টাইমে আপনার জন্য খাবার দাবার হালাল ছিল না হারাম ছিল? হালাল। খুব খেয়াল করবেন কিন্তু, 10 তারিখে আপনার জন্য দুপুরবেলা এরকম সময় খাবার দাবার হালাল না হারাম ছিল? হালাল ছিল। স্ত্রী মিলনটাও হালাল ছিল। আচ্ছা, এখন দেখেন, তাকান এদিকে, যখন 11 তারিখ রোজা শুরু হয়ে গেল, 12 তারিখ থেকে 12 তারিখে আসার পরে আপনার জন্য এখন এই টাইমটাতে খাবার দাবার, স্ত্রী সহবাস হালাল না হারাম? হারাম। তাহলে এখন দেখেন, এই যে জিনিসটা হালাল ছিল, সেই জিনিসটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। আপনি আমি যারা আল্লাহ রোজা রাখার তৌফিক দিয়েছেন, আমরা আমাদের এই মনটাকে নিয়ন্ত্রণ করছি যে আল্লাহ হালালটাকে হারাম করেছেন, আমার আর কোনো কিছু দেখার বিষয় নাই, আমি এখন নিয়ন্ত্রণ করব, খাবার দাবারও খাবো না, স্ত্রীর কাছেও যাব না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, এইটা যে তুমি আমার জন্য করতেছো, এই জন্য হাদিসে এসছে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্য আর আমি আল্লাহ স্বয়ং নিজ হাতে রোজার প্রতিদান দেব। বলেন সুবহানাল্লাহ। কথাটা কি বুঝতেছেন? এবার হালাল জিনিস আপনি নিয়ন্ত্রণ করছেন। এই যে হালাল জিনিস যেটা ছিল খাবার দাবার, এই যে নিয়ন্ত্রণ, এই যে নিয়ন্ত্রণ, এটা কিভাবে করেছেন? আল্লাহর ভয়তে। কিসে করেছেন? আল্লাহর ভয়। যেন আল্লাহ বলেছে আমার এখন আর খাওয়া যাবে না, স্ত্রী সহবাস নিষেধ। এই যে আল্লাহর ভয়তে আপনি যে করছেন না, যে পাপ, এই যে পাপ থেকে ফিরে আসতেছেন, এইটাই হলো তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। এই তাকওয়াটা সারা বছর আপনাকে ট্রেনিং সারা বছর দেখেন, বিভিন্ন কোম্পানির লোক বিভিন্ন জায়গায় ট্রেনিংয়ে যায়, ট্রেনিং দিয়ে এসে কোম্পানিতে কীভাবে কাজ করবে সেটা সেইভাবে। আমরা 11টা মাস কিভাবে চলবো, আল্লাহ তাআলা রোজার ট্রেনিং দিতেছে। এই মনটাকে রোজার মাসে যেভাবে নিয়ন্ত্রণ করেছিস, হালালটাকে হারাম করার পর তোরা যেভাবে আমার কথা মেনেছিস, ঠিক বাকি 11টা বছর যত হারাম কাজ আছে, সমস্ত হারাম কাজ থেকে নিজেকে নিয়ন্ত্রণ করবি, তাহলে বোঝা যাবে যে তোর রোজার শিক্ষাটা তোর মধ্যে এসছে। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। আমি রোজা এই জন্য দিয়েছি যে বাকি 11টা মাস যেন তোমরা আমি আল্লাহকে ভয় করে চলতে পারো, এই জন্য আমি আল্লাহ তাআলা রোজাটাকে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন ভাই? পরিষ্কার হয়েছে? এবার দেখেন,
আমরা দুনিয়াটা খাওয়া দাওয়া, যৌন চাহিদা, যৌবিক চাহিদা, এটা তখনই হয় যখন নাকি মানুষের মধ্যে আল্লাহর ভয় থাকে না। কি থাকে না বলেন? নিয়ন্ত্রণহীন, দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া দুনিয়া দুনিয়া, ব্যবসা বাণিজ্য। আল্লাহ তো নিষেধ করে দেয়, আল্লাহ বলছে করো, তো নিয়ন্ত্রণ করতে হবে তোমাকে। নামাজ যখন শুরু হবে ব্যবসাটা বন্ধ করে দাও, দিয়ে নামাজ পড়তে আসো, নিজেকে নিয়ন্ত্রণ করো। মন তোমাকে বলতেছে না ব্যবসা আরও করি, নামাজের সময় আর একটু করি ব্যবসা, না, তোমার মনের কথা শোনা যাবে না। আল্লাহ বলছে যারা মনের কথা যারা শুনবে না, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, যারা মনের বিপরীতে কাজ করবে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ পাক তাকে জান্নাত দান করবো, বলেন সুবহানাল্লাহ। দেখেন হিন্দু ধর্মে ঋষি নাম শুনেছেন আপনার? ঋষি, ঋষি মুনি, বড় বড় ধর্মগুরু, এদের মধ্যে অনেকে আছে, যেমন বিশ্বমিত্র, দুর্বাসা, কপিল, নরদমুনি, তারপর পতঞ্জলি, সুখদেব, বড় বড় মুনি তাদের আছে। এদের মধ্যে একজন মুনি ছিল, ঋষি ছিল, যার নাম চারবাক। কি নাম বলেন? চারবাক। এ হলো বৃহস্পতির শিষ্য। এই চারবাকীয় দর্শন আছে, পরম পুরুষ শ্রীকৃষ্ণ একটি বই, আমি বইটাতে পড়েছি, আপনাদের বুঝাবাজের ঘটনা বলছি, হিন্দুদের একটা বই। এই চারবাক সে বলেছে দেহের সুখ বিধান এই বুদ্ধির পরিচয়। এই দেহটা কিভাবে সুখ পাবে, এইটা, এই সুখের জন্য যা কিছু তোমার করার দরকার তুমি করবা, এইটা হলো বুদ্ধিমানের কাজ। যদি তোমার ঘি বোঝেন তো, আপনার দুধ দিয়ে যে ঘি বানায়, এই ঘি খাইতে গিয়ে যদি ঋণ করা লাগে, তার মানে তিনি বুঝিয়েছেন ঋণ করে হলেও যদি তুমি খাবারের মাধ্যমে তোমার দেহটা সুখ পায়, তারপর তুমি ঋণ করে তোমার দেহটাকে তুমি সুখ দিবা। উনি কেন বলেছেন? উনি বলেছেন আত্মা এবং দেহ মানুষ মারা যাওয়ার পর যখন হিন্দু ধর্মে পোড়ানো হয়, বলে পোড়ানোর পরে সেই দেহ আর আত্মা সৃষ্টি হওয়া অসম্ভব, বলেন নাউজুবিল্লাহ। এটা চারবাকীয় দর্শন। এক কথায় সে বুঝিয়েছে দুনিয়াটা হবে আসল। দুনিয়ায় যত, একটা কথা আছে না, বলে খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবি কিনা বলতে পারো। এই ভোগ আর বিলাসিতা, বলে এই দুনিয়াতে ভোগ আর বিলাসিতা করে নাও, আর পরকাল বলতে কোনো জিনিস নাই, যা কিছু ভোগ বিলাস দরকারে দুনিয়াতে তোমরা করে নাও। আল্লাহ তাআলা কি বলে দেখেন কোরআন কারীমে, হে মানুষেরা শোনো, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, 14তম পারার প্রথম যে আয়াত, সূরা হিজরের দ্বিতীয় আয়াত। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু, আল্লাহ বলছেন কাল কিয়ামতের ময়দানে কাফের যারা, অসংখ্য কাফের, তারা সব কাফেররা তারা আফসোস করবে। লাউ কানু মুসলিমিন, কাফেররা কিয়ামতের ভয়াবহ দৃশ্য দেখে তারা বলবে, হ্যাঁ আল্লাহ, দুনিয়া যদি আমরা মুসলমান হতাম। আল্লাহ বলছেন জারহুম, হে রাসূল, ওদের কথা বাদ দেন, জারহুম, বাদ দেন ওদের কথা। জারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ, এরা খাক দাক আর ভোগ আর বিলাসিতা নিজেদেরকে ভাসিয়ে দেয়। ওয়াইলহিহিমুল আমালু, বড় বড় স্বপ্ন এরা বুনুক, আজকে আমি এই করব সেই করব, বড় বড় স্বপ্ন তারা দেখতেছে, আপনি করতে দেন তাদেরকে। এই দুনিয়ার পিছনে পড়ে আমি আল্লাহকে ভুলেছে, কুফুরি করেছে, ভোগ আর বিলাসিতা মত্ত হয়েছে, যা ইচ্ছা তাই করতে দেন এদেরকে। ফাসাউফা ইয়ালামুন, মরার পরে বুঝতে পারবে যে দুনিয়ার ভোগ আর বিলাসিতা, আমি আল্লাহকে ভোলার ফলাফলটা কত ভয়াবহ হবে। আল্লাহ কোরআনে দৃষ্টান্ত দিয়েছেন যে কাফের যেগুলা দুনিয়া নিয়ে ব্যস্ত, ও মুসলমান, আল্লাহ শুনাচ্ছেন আমাদেরকে সূরা মুহাম্মদ, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউ ওয়া ইয়াকুলু, আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, ইয়াতামাত্তাউন ওয়া ইয়াকুলুন, তারা খায় দায় ভোগ বিলাসিতে লিপ্ত, কামা তাকুলুল আনআম, পশুরা যেভাবে খায়। একটা কুত্তার, আল্লাহ বলছে একটা কুকুরের যেরকম সকাল থেকে রাত পর্যন্ত আমার ইবাদত নাই তার, সে সারাদিন শুধু খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, এই কাফের আর বেঈমানগুলো বলছে কাল আনআম, কুকুর আর শিয়ালের মতো সারাদিন খাওয়া আর দেওয়ায় ব্যস্ত। আল্লাহ বলছে মাসওয়াল্লাহুম, তাদের জাহান্নাম হচ্ছে তাদের স্থান, বলেন নাউজুবিল্লাহ। মুসলমান, আমরা মুসলমান, আমাদের এই দুনিয়ার হই হাল্লা, দুনিয়া নিয়ে ব্যস্ত হওয়া, যা ইচ্ছা হারাম হালাল বাস বিচার, মানুষকে মারা, খাড়া ধরা, পিটানো, মানুষকে খুন করা ইত্যাদি, যত এই খাবারের জন্যই, এই পেট পূজার জন্যই, কারে মারবো, কারে ধরবো, কারে ক্ষতি করব, এইগুলো আমাদের সমাজে চলতেছে। কি বলে ঠিক কিনা? আমাদের সমাজে চলতেছে কিনা এগুলো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কি বল, তার কাছ থেকে শোনেন, এলে কেন পারি না আমরা ফিরেতে, কেন পারি না, কেন বন্ধ হচ্ছে না আমাদের? বলেন একটা কারণে বন্ধ হচ্ছে না, সেটা হচ্ছে এই যে আমাদের মধ্যে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। কি বলে ঠিক কিনা? শুধু দেখবেন এই আমাদের সমাজে, আমি সবচেয়ে বড় গুনাহ যেটা, গুনার অনেক লেভেল আছে,
একটা লোক নামাজ পড়ে নাই, এটা একটা গুনাহ। আর একটা লোক আর এক লোকের জমির আইল ঠেলে তাকে ধোকায় ফেলেছে, এই গুনাহ একরকম না। আল্লাহ বলছেন নামাজটার মাফ দায়িত্ব আমার কাছে, এটা মাফ হবে। ওই জমির আইল ঠেলছো, ওইটা মাফের কোনো রাস্তা নাই, কারণ এটা আমার না, ওটা বান্দার সাথে সম্পর্ক। কার সাথে সম্পর্ক? বান্দা মাফ না করলে আমি আল্লাহ মাফ করবো না। নাউজুবিল্লাহ বলবেন না? শোনেন হাদিসে, শোনেন একটু খেয়াল করে শোনেন। আতাদরুনা মিনাল মুফলিস, হাদিস রাসূল বলছেন, আমার সাহাবীরা তোমরা জানো এই দুনিয়ার মধ্যে সবচেয়ে গরিব কে? গরিব কাকে বলে? ক্বালু আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। সাহাবায়ে কেরাম বললেন, রাসূল যার কাছে দিনার দিরহাম নাই, টাকা পয়সা নাই, সে তো গরিব। আমরা জানি যার টাকা পয়সা নাই সে গরিব। রাসূল বলছেন ফাকালা ইন্নাল মুফলিসা মিন উম্মতি, তোমরা আমার কথা বুঝো নাই, আমার উম্মতের মধ্যে সেই লোক হচ্ছে গরিব, মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, কিয়ামতের ময়দানে অনেক রোজা, যাকাত, হজ, তার আমলের পাল্লা বিশাল ভারী হবে। বড় হাজী সাহেব, বড় নামাজি, বড় যাকাত দেনেওয়ালা, দানবীর, এরকম অনেক কিছু সে উপস্থিত হবে। আবার সে ওয়ায়াতি কদ শাতামা, পাপও নিয়ে আসবে। এক সাইডে পাপও থাকবে, এক সাইডে হজ, নামাজ, রোজা, যাকাত সবই থাকবে, সব কিছু নিয়ে সে আসবে, গুনাহ কাজও করবে। এখন সে কি হয়েছে? ওয়ায়াতি কদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা ওয়া দারাবা হাযা ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাজী সাহেব, এই নামাজি, এই কি বলে যাকাত দেনওয়ালা এই ব্যক্তি, সে কি করেছে? কাউকে গালি দিয়েছে, কারো প্রতি মিথ্যা অপবাদ দিয়েছে, অন্যায়ভাবে কারো মাল, কারো জমি নষ্ট করেছে, কারো সম্পদ খাইছে, জনগণের সব সর্বনাশ করেছে, অন্যায়ভাবে কাকে হত্যা করেছে, তারপর অন্যায়ভাবে কাকে আঘাত করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল খেয়াল করেন সবাই, ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতি, কাল কিয়ামতের ময়দানে যে লোকটাকে গালি দিছে, আরে আমাদের সমাজে যারা গরিব তাদের গায়ে আঘাত দেয়, যাদের একটু টাকা পয়সা আছে, আছে না এরকম, ক্ষমতা আছে, মারে, গরিব লোকটা বিচার পায় না, আছে কিনা এরকম? কোথাও নাই। পুলিশের কাছে যাবেন, ওর টাকা খাওয়ার দান্দা। আদালতে যাবেন, 9-6 মিথ্যা সাক্ষী। কোথাও রাষ্ট্রের সমাজে আমি যা বলছি কোনো সত্য না মিথ্যা হলো বলেন? সত্য না মিথ্যা? একটা গরিব লোক কোথাও সমাজে বিচার, সমাজে যাবেন, সমাজপতি যে টাউটগুলা, এরা সবসময় চিন্তা করে রাতে, গভীর রাতে টাকা কেমনে খাবে ধান্দায় থাকে। বিচার কোথাও নাই সমাজে। এই যে গরিব লোকটা যে কোথাও বিচার পাইল না, তুমি তারে গালি দিলা, মারলা, পিটাইলা, তার অধিকার নষ্ট করলা, তার পক্ষে কেউ নাই। আল্লাহ তাআলা বলেছেন, ওই যে হাজী সাহেব, যে হাজী সাহেব তার উপরে আক্রমণ করেছে, মেরেছে, তার জমি ঠকাইছে, জমি দাল করেছে, এক কথা মানুষকে কষ্ট দিয়েছে, ওই হাজী সাহেবের আমলগুলা কাল কিয়ামতের ময়দানে ওই গরিবরে দেওয়া হবে। তারে দেওয়া হবে, গরিবরে দেওয়া হবে। গরিবরে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিলা আন ইউখযা মা আলাইহি উখিযা মিন খাতায়াহুম ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার, দিয়ে যখন ওই হাজী সাহেবের আমল সব খালি হয়ে যাবে, টোপলা খালি, যার কাছে কিছু না, টাকা পয়সা নাই, সে তো গরিব। কি কন? যার টোপলার মধ্যে আমল নাই সে গরিব। সব আমলগুলো পরিষ্কার হয়ে ওই গরিব লোকটার কাঁধে চলে যাবে। যাওয়ার পর আল্লাহ রাসূল বলছেন, সুম্মা তুরিহা ফিন্নার, এই হাজী সাহেবরা নামাজিরে আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করবেন। গায়ে তো লাগে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে আসে শুধু শয়তানি বুদ্ধি মাথার মধ্যে। কার ক্ষতি করবে মসজিদ থেকে বাইরে যায়, কার গীবত করবে, কার পিছনে আঙ্গুল দেবে, শুধু শয়তানি বুদ্ধি। এদের নামাজ আর রোজা, হজ, যাকাত 5 পয়সার কোনো লাভ নাই। লিখে রাখেন রাসূল হাদিস, কোনো লাভ নেই। এরা খামোখা নামাজ পড়তে আসে মানুষকে দেখাবার জন্য। কিসের জন্য আসে বলেন? মানুষকে এই শয়তান এগুলো না খামোখা। ইসলাম যদি থাকতো পিটাইয়া মসজিদ থেকে বাইর করে দিত এগুলো। কি বলে ঠিক কিনা? এই জন্য এগুলো হয় কেন? মানুষের আখলাক ভালো লাগে, এমন এমন কথা কয় মানুষের এখান থেকে ঢোকে, এখান থেকে বের হয়। আছে না? ফেরাউনের মতো কথা রাসূল বলেছেন, আমার উম্মতের এমন কিছু লোক হবে শেষ জমায়, দেখতে পুরো ফেরেশতার মতো দেখা যাবে, কিন্তু পুরো ভিতরটা হবে শয়তানের মতো। কিসের মতো বলেন? দাড়ি টুপি কিছু দেখা, সুন্দর সুন্দর কথা, কিন্তু মসজিদে আসতে ব্যবহার এত খারাপ। এগুলো হচ্ছে ফেরাউনের চেয়ে খারাপ, এগুলো জঘন্য মুনাফিক এগুলো। আল্লাহ রাসূল বলেছেন, এতে নামাজ, রোজা, হজ, যাকাত 5 পয়সা কোনো লাভ নাই। সুম্মা তুরিহা ফিন্নার, আল্লাহ কালকে আমাদের জাহান্নামে নিক্ষেপ করবে বলে নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই রোজা রেখে এই ভয়গুলো করার তৌফিক দেয়। কারো মারা যাবে না, ঠকানো যাবে না, পিটানো যাবে না, করা যাবে কিনা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন।